আজকের মুভিতে দেখা যায় একদল কয়েদি ও পুলিশ দুর্ঘটনাবশত ঢুকে পড়ে এক নিষিদ্ধ পাহাড়ি জঙ্গলে, যেখানে শুরু হয় এক নির্মম সার্ভাইভাল গেম। এই গল্পের শুরুতে 4 কলেজ ছাত্রকে দেখানো হয়, আর তারা সবাই অনেক মজা করে ওয়েস্ট ভার্জিনিয়ায় রিভার রাফটিং করছিল। এই 4 ছাত্র সেই জায়গায় ক্যাম্পও করেছিল। তখনই তাদের মধ্যে অ্যালেক্সের খেয়াল হয় যে সেখানে ট্রে নামের তাদের বন্ধুটি নেই, তাই সে তাকে খুঁজতে যায়। আর এখানে অন্য 2 ফ্রেন্ড সোফি আর ব্রেন্ট একা হয়ে যায়। ঠিক তখনই 3 ফিঙ্গার নামের এক মিউটেন্ট নরখাদক এসে তার তীর দিয়ে তাদের উপর আক্রমণ করে, যেটা সোজা গিয়ে আর পার হয়ে যায়। এখন এই দুজন ঠিকমতো পরিস্থিতি বুঝে ওঠার আগেই নরখাদকটা আরেকটা তীর দিয়ে সোফির চোখে মেরে তার চোখ বের করে ফেলে, আর সেখানেই সোফি মারা যায়। কিন্তু ব্রেন্ট ভাগ্যক্রমে সেখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে অ্যালেক্সও সেখানে চলে আসে। সে দেখে 3 ফিঙ্গার সোফির চোখ বের করে অনেক অদ্ভুতভাবে খাচ্ছে। তাকে দেখে অ্যালেক্স সেখানেই লুকিয়ে পড়ে। ঠিক তখনই ট্রে কিছু কাঠ নিয়ে সেখানে পৌঁছায়, আর 3 ফিঙ্গার তাকে দেখে ফেলে আর তার উপরও আক্রমণ করে। কিন্তু সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে, কিন্তু 3 ফিঙ্গার তাকেও ধরে ফেলে আর তাকেও অনেক কষ্ট দিয়ে মেরে ফেলে। আর ব্রেন্টু এই মিউটেন্টদের ফাঁদে পড়ে তাদের শিকার হয়ে যায়। আর তাদের টিম মানে তার বন্ধুদের মধ্যে এখন শুধু অ্যালেক্সই জীবিত ছিল। এখান থেকে সিন বদলে যায়। তারপর ওয়েস্ট ভার্জিনিয়ার জেল দেখানো হয়, যেখানে সে জেল থেকে কয়েকজন কয়েদিকে বের করে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। আর এর দায়িত্ব 3 পুলিশ অফিসারকে দেয়া হয়েছিল। আর ট্রান্সফার হতে চলা কয়েদিরা ছিল 5 জন। তাদের মধ্যে একজন ছিল চ্যাভেজ, যে মাফিয়া সংগঠনের হেড। আর এসব কিছু তার জন্যই হচ্ছিল। এদের সবার ট্রান্সফার 2 সপ্তাহ পর হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ জেনে যায় যে চ্যাভেজের লোকেরা পথে বাস হাইজ্যাক করে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আর এ কারণেই তারা জরুরিভাবে ট্রান্সফার প্ল্যান করে, আর সঙ্গে তাদের রাস্তাও বদলে দেয়। আর তাদের যে রাস্তা ছিল সেটা অনেক বিপজ্জনকও ছিল। এটা সেই পেপার মিলের রাস্তা যেখানে নরখাদকেরা থাকে। যারা এই মুভির প্রথম 2 পার্ট দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ঢুকে দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। তারপর সব কয়েদিদের বাসে বসিয়ে তাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। পথে তারা সবাই একটা পুলিশ স্টেশনে থামে, আর সেখানে তাদের হেড কার্ল আর ডেপুটি লেনের সঙ্গে দেখা হয়। আর সেখানেই আমাদের 3 টোচকে দেখানো হয়, যে 3 ফিঙ্গারের ভাতিজা। আর সেই এই গল্পের আগের পার্টের শেষ সিনের সেই ছোট্ট বাচ্চা যাকে 3 ফিঙ্গার খাওয়াচ্ছিল। আর এখন সে এত বড় হয়নি, কিন্তু তবুও সে মানুষ ধরার জন্য ফাঁদ পাচ্ছে। ঠিক তখনই সে নিজেই সেই ফাঁদে পড়ে যায়, আর তখন 3 ফিঙ্গার এসে তাকে সাহায্য করে। অন্যদিকে তারা রেস্ট করে আবার তাদের গন্তব্যের জন্য যাত্রা শুরু করে। পেপার মিল রোডে আসতেই একটা ট্রাক তাদের পিছু নেয়, আর সেটা আর কেউ না 3 ফিঙ্গার। সে প্রথমে ট্রাকের চাকায় কাটা তার আটকে তাদের গাড়িটি পাংচার করে দেয়, যার ফলে সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে উল্টে যায়। 3 ফিঙ্গার তার গাড়ি থামিয়ে তাদের দেখতে যায়, কিন্তু সেই সময় সে তাদের উপর আক্রমণ করে না। এখন পুলিশ অফিসার সব কয়েদিদের বাইরে নিয়ে আসে, আর এরই সুযোগ নিয়ে চ্যাভেজ তার থেকে বন্দুক ছিনিয়ে নেয়। ঠিক তখন পেছনে আরেকটি পুলিশ, যার নাম পেসলো, সে এসে চ্যাভেজের দিকে বন্দুক তাক করে, কিন্তু তার আগেই একটা ছুরি সোজা এসে তার গলায় বিঁধে যায়, আর সে সেখানেই মারা যায়। এখানে এখন সব কয়েদিরা ভাবতে থাকে যে এসব চ্যাভেজের লোকেরাই করছে। ঠিক তখন তাদের উপরও তীরের আক্রমণ শুরু হয়ে যায়, যার ফলে এখন তারা বোঝে যে এটা চ্যাভেজের লোকেরা করতে পারে না। চ্যাভেজ নেট নামের এক পুলিশকে বলে সে যেন সবার হাতকড়া খুলে দেয়, নয়তো সে তাকে বন্দুক দিয়ে উড়িয়ে দেবে। কিন্তু নেট তাকে জবাব দেয় যে চাবি তো বাসের ভেতরেই পড়ে আছে, আর বাসে পুরোপুরি আগুন লেগে গেছে, আর সেটা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। ওয়াল্টার নামের এক পুলিশ অফিসারও সেই বাসে আহত হয়ে আটকে ছিল। আর যখন নেট চাবি আনতে বাসে যায়
তখন সে ঠিক সময়ে ওয়াল্টারকে সেখান থেকে বের করে আনে। নেট যে চাবি নিয়ে এসেছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তবু চেভেস তাকে মারে না, কারণ তার জানা ছিল যে এখানে শুধু নেটই একমাত্র লোক যে তাদের এই জঙ্গল থেকে বের করতে পারে। তারপর তারা সবাই এগিয়ে যায়। হঠাৎ ঝোপ থেকে একটা মেয়ে বেরিয়ে নেটের উপর আক্রমণ করে, আর সেই মেয়েটা আর কেউ না, অ্যালেক্স, যে এই গল্পের শুরুতে থ্রি ফিঙ্গারের হাত থেকে বেঁচে গিয়েছিল। সে তাদের বলে যে এখানে একটা মিউটেন্ট থাকে যে মানুষকে অনেক খারাপভাবে মেরে তারপর খেয়ে ফেলে, কিন্তু কেউ তার কথাই বিশ্বাস করে না। সে তার রাফটিংয়ের কথাও বলে। এটা শুনে চেভেস তাকে তাদের লোকেশনে নিয়ে যেতে বলে, আর সে তাদের সেখানেই নিয়ে যেতে থাকে। পথে তারা একটা বাস দেখে যেটা পুরোপুরি উল্টে ছিল, আর তার পেছনের দরজাও লক ছিল। চেভেস নেটকে সেটা চেক করতে পাঠায়, আর সেখানে তারা একটা চাবি আর একটা বন্দুকও পায়। সেই বন্দুকটা তুলে সে ওয়াল্টারকে দিয়ে দেয়। আর যখন তারা সেই বাসের দরজা খুলে চেক করে, তখন দেখে যে সেই বাসটা তো টাকায় ভর্তি ছিল। এত টাকা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আর চেভেস তাদের বলে যে সবাই নিজের সঙ্গে দুটো করে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাও। আর সবাই দুটো করে ব্যাগ তুলে নেয়, কিন্তু ওয়াল্টার আহত ছিল আর সে ব্যাগ তুলতে পারছিল না। তাও চেভেস তাকে জোর করে ব্যাগ তুলতে বলে, কিন্তু সুযোগ দেখে ওয়াল্টার চেভেসকে গুলি করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার মধ্যে গুলি ছিল না। কিন্তু এখন চেভেস একটুও দেরি করে না, আর সোজা তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এইসব নেট দেখছিল, তবে সে কিছুই করতে পারছিল না, কারণ সে বাধ্য ছিল। তারপর চেভেস সবাইকে এগিয়ে যাওয়ার জন্য বলে। আমরা দেখি যে সবচেয়ে সামনে অ্যালেক্স ছিল, কারণ সেই একমাত্র মেয়ে যে এখানকার রাস্তা জানতো। তারপর এগিয়ে যাওয়ার সময় তার পা থ্রি ফিঙ্গারের ফাঁদে পড়ে যায়, কিন্তু নেট তাকে তাড়াতাড়ি বাঁচিয়ে ফেলে। কিন্তু সেখানেই থ্রি টোজ লুকিয়েছিল। সে হঠাৎ বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করে, কিন্তু চেভেস গুলি করে তাকে নিচে ফেলে দেয়। তাকে দেখে অ্যালেক্স তাদের বলে যে এটা সেই মিউটেন্ট না যে তার বন্ধুদের মেরেছিল। ঠিক তখনই চেভেসের মাথায় একটা আইডিয়া আসে, আর সে থ্রি ফিঙ্গারের জন্য একটা ক্লু ছেড়ে সবাই এগিয়ে যায়। আর যখন থ্রি ফিঙ্গার সেখানে আসে, তখন সে দেখে যে থ্রি টোজের মাথা একটা কাঠে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা দেখে সে পাগলের মতো চেঁচাতে থাকে। এরপর দেখা যায় পুলিশ স্টেশনে ডেপুটি লেন নিখোঁজ 4 ছাত্রের খবর পায়, আর অন্যদিকে হেড পুলিশের কাছে এখনও নেটের কোনো কল আসেনি, যার ফলে সে অনেক চিন্তিত হয়ে যায়। সে ভাবতে থাকে যে হয়তো কেউ তাদের বাস হাইজ্যাক করে নিয়েছে, তাই সে তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। আর লেন কলেজ ছাত্রদের খুঁজতে অন্যদিকে যায়। এদিকে তারা সবাই একটা ভাঙা পুরনো কেবিনে পৌঁছায়, আর সেখানে তারা কিছু টুলস পায়, আর তার সাহায্যে তারা নিজেদের শিকল কেটে ফেলে। যখন তারা সবাই একটু এগোয়, তখন তারা থ্রি ফিঙ্গারের ট্রাক দেখতে পায়। যদিও তাদের সবার জানা ছিল যে এটা তাদের জন্যই পাতা ফাঁদ, কিন্তু তবু চেভেস কারো জীবনের পরোয়া করে না, আর সে তার লোকদের মধ্যে একজনকে সামনে পাঠায়। আর যখন তার লোকটা থ্রি ফিঙ্গারের ট্রাকের কাছে যায়, থ্রি ফিঙ্গার তাকে কাটা তারে জড়িয়ে ট্রাক চালিয়ে নিয়ে যায়, আর সেই লোকটাকে অনেক খারাপভাবে রাস্তায় ঘষতে ঘষতে নিয়ে যায়। থ্রি ফিঙ্গার ততক্ষণ এটা করে যতক্ষণ না সেই কয়েদি লোকটা মারা যায়। ঠিক তখন সুযোগ নিয়ে ফ্লয়েড চেভেসের উপর আক্রমণ করে আর তাকে মারার চেষ্টা করে। এই সুযোগে অ্যালেক্স আর নেট সেখান থেকে পালিয়ে যায়, তবে চেভেস ফ্লয়েডকে এত জোরে মারে যে সে আধমরা হয়ে যায়। এদিকে হেড পুলিশ অফিসারটি তাদের গাড়িটি খুঁজে পায়, আর তখনই সে হেড কনস্টেবলকে এই খবর দিয়ে দেয়। তারপর সে তার কুকুর নিয়ে নেটকে খুঁজতে জঙ্গলে যায়। এদিকে ব্র্যান্ডন চেভেসকে বলে যে তাদের এই টাকাগুলো এখানেই রেখে নেটকে খোঁজা উচিত। তার কথা শুনে চেভেস রাজি হয়ে যায়, আর তারা টাকা রেখে নেটকে খুঁজতে থাকে। আর শেষে সে নেটকে খুঁজেও পায়। নেটকে ধরে চেভেস তাকে মারতে যায়। ঠিক তখনই নেট তাকে বলে যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আমরা যে কারো সঙ্গে যোগাযোগ করতে পারবো। এখন চেভেস তাকে আবার একটা শেষ সুযোগ দেয়,
আর তাকে সেই ওয়াচ টাওয়ারের দিকে যেতে বলে। আর যেই তারা সেই ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছায় তারা দেখে যে ওয়াচ টাওয়ারটি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আর এটা সেই 3 মিউটেন্ট ভাইয়েরা পুড়িয়ে দিয়েছিল যাদের আমরা এই গল্পের আগের পার্টে দেখেছি। তারা সেখানে যখন কিছু পায় না তখন চ্যাভেজ রেগে নেটের মাথায় বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশের কুকুরটি এসে তাকে ধরে ফেলে। হেড অফিসারও ঠিক সময়ে পৌঁছে যায় আর তাদের সেখান থেকে যেতে বলে, কিন্তু তখন গাছে বসা থ্রি ফিঙ্গার তার ভালা নিচের দিকে ছুঁড়ে দেয়, যেটা সোজা পুলিশের মুখে বিঁধে যায় আর তার মুখ থেকে আরপার হয়ে যায় আর তার সেখানেই অনেক খারাপভাবে মৃত্যু হয়ে যায়। এই সুযোগ নিয়ে চ্যাভেজ তার বন্দুক ছিনিয়ে নেটকে তার বন্দুকের নিশানায় নিয়ে নেয় আর তাকে বলে যে আমরা আমাদের সব টাকা নিতে আবার ফিরে যাব। এদিকে ফ্লয়েড সব টাকা নিয়ে সেখান থেকে পালাচ্ছিল আর ঠিক তখনই চ্যাভেজ তার আওয়াজ শুনে ফেলে আর তার দিকে এগোতে থাকে, কিন্তু তার আগেই থ্রি ফিঙ্গার সেখানে এসে তার সব টাকা সহ ফ্লয়েডকে পুড়িয়ে মারে। তারপর সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আবার থ্রি ফিঙ্গারের ট্রাক তাদের সামনে চলে আসে আর এবার চ্যাভেজ অ্যালেক্সকে তার ট্রাকের কাছে যেতে বলে। আর যখন সে তার ট্রাকের কাছে যায় তখন থ্রি ফিঙ্গার অ্যালেক্সকে নিয়ে সেখান থেকে তার ট্রাক সহ চলে যায়। নেট তাকে বাঁচাতে অনেক চেষ্টা করে কিন্তু হয় না, আর চ্যাভেজ তাকে ধরে বন্দুকের নিশানায় নিয়ে নেয় আর তাকে গুলি করতেই যায়। ঠিক তখনই পেছন থেকে ব্র্যান্ডন এসে তাকে মেরে অজ্ঞান করে দেয় আর দুজনে তাকে সেখানে ফেলে আলাদা আলাদা রাস্তায় চলে যায়। এদিকে থ্রি ফিঙ্গার অ্যালেক্সকে নিয়ে গিয়ে তার বাড়িতে বেঁধে রাখে। জঙ্গলে ব্র্যান্ডন পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে চ্যাভেজ আবার এসে পড়ে আর তাকে পিটিয়ে অজ্ঞান করে দেয় আর সে এগিয়ে যেতে থাকে। তবে থ্রি ফিঙ্গারও সেখানে চলে আসে আর এখন তারা দুজনে মুখোমুখি হয়, কিন্তু চ্যাভেজ ভয়ে পালানোর লোক ছিল না, সে তার সঙ্গে লড়াই করে। চ্যাভেজ থ্রি ফিঙ্গারকে অনেক খারাপভাবে মারতে থাকে আর তার মুখ এত খারাপ হয়ে যায় যে এখন সে চেনাই যাচ্ছে না। কিন্তু এখন থ্রি ফিঙ্গার চ্যাভেজের উপর ভারী পড়ে যায় আর সে তাকে এক পর্যায়ে মেরে ফেলে আর তার মাথার খুলি খুলে তার মগজ বের করে খেতে থাকে। এখানে নেট তাদের কুকুরটি খুঁজে পায় আর সেই কুকুর তাকে অ্যালেক্সের কাছে নিয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি অ্যালেক্সকে ছাড়ায় আর সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু থ্রি ফিঙ্গার সেখানে চলে আসে আর তাদের উপর আক্রমণ করে। থ্রি ফিঙ্গার নেটকে মারতে যায়, তবে তখন অ্যালেক্স একটা কাঠ তুলে নেয় আর তার পেছনে আঘাত করে একেবারে মেরে ফেলে। তারপর তারা দুজন সেখানে থাকা থ্রি ফিঙ্গারের ট্রাকটি নিয়ে চলে যায়। তবে কিছু দূর এগোতেই থ্রি ফিঙ্গার আবার তাদের সামনে এসে পড়ে। আসলে সে পুরোপুরি মরেনি আর তাদের ট্রাকে উঠে সে নেটকে ধরে ফেলে, যার ফলে তাদের ট্রাকের ব্যালেন্স খারাপ হয়ে যায় আর সোজা সেই ট্রাকটি একটা গাছে ধাক্কা খায় আর সেই ট্রাকে আগুনও লেগে যায়। ঠিক তখনই সেখানে ব্র্যান্ডন এসে পড়ে আর তাদের দুজনকে ট্রাক থেকে বের করে আনে, কিন্তু থ্রি ফিঙ্গার এত সহজে তাদের সেখান থেকে যেতে দেবে না আর সে আবার তাদের উপর আক্রমণ করে, কিন্তু এবার নেট তারই টুল দিয়ে তার মাথায় সোজা বিধিয়ে দেয় আর সেই জ্বলন্ত ট্রাকে থ্রি ফিঙ্গারকে ছুঁড়ে ফেলে দেয়। থ্রি ফিঙ্গারের সঙ্গে ট্রাক পুরোপুরি বিস্ফোরণ হয়ে যায়। এখন নেট ব্র্যান্ডনকে মুক্ত করে দেয় আর তাকে সেখান থেকে যেতে দেয়। পরের দিন তাদের পুরো পুলিশের টিম সেখানে পৌঁছে যায় আর নেট আর অ্যালেক্স দুজনেরই জীবন বেঁচে যায়। এখন কিছুদিন কেটে যেতেই নেট সেই টাকার লোভে আবার সেই ট্রাকের কাছে চলে আসে, কিন্তু ঠিক তখনই কেউ পেছন থেকে তাকে আক্রমণ করে মেরে ফেলে। আর এটা আর কেউ না, ব্র্যান্ডন, যাকে নেট বিশ্বাস করে মুক্ত করে দিয়েছিল। এখন সে তার টাকা তুলতে থাকে। ঠিক তখনই সেখানে আরেকটা মিউটেন্ট এসে পড়ে আর তাকেও মৃত্যুর ঘুমে শুইয়ে দেয়। এখানে কারো জানা ছিল না যে এই মিউটেন্টটা আসলে কে, আর এরই সঙ্গে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। যদি তোমরা জানতে চাও এই অজানা মিউটেন্টটা আসলে কে, তাহলে নিচে দেওয়া কমেন্টে পার্ট 4 লিখতে ভুলো না।